আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ইউক্রেনকে অস্ত্র না দিলে যুদ্ধ পুরো ইউরোপে ছড়িয়ে পড়বে। উত্তর ইরাকে তুরস্কের ঘাঁটিতে রকেট হামলা। রুশ ইউক্রেন যুদ্ধ, চীনের সঙ্গে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র। প্রথমবারের মতো দূরপাল্লার মার্কিন বোমা বাঁধছে ইউক্রেন। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম। মিয়ানমারের জান্তা সরকারের উপর যুক্তরাষ্ট্র সহ 4 দেশের নতুন নিষেধাজ্ঞা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল, এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ইউক্রেনকে অস্ত্র না দিলে যুদ্ধ পুরো ইউরোপে ছড়িয়ে পড়বে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পোদালিয়াক বলেছেন, রাশিয়ার মোকাবেলায় ইউক্রেন যদি অস্ত্র না পায় তাহলে পুরো ইউরোপে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। সম্প্রতি কিয়েভের চাহিদা মতো অস্ত্র দিতে বেশ কিছু দেশ অস্বীকৃতি জানালে তিনি এসব কথা বলেন। যুদ্ধের শুরু থেকে ইউক্রেনকে নানা ধরনের সহায়তা করে আসলেও লেপার্ড 2 ট্যাঙ্ক দিতে রাজি ছিল না জার্মানি। এতে তাদের উপর ক্রমাগত চাপ বাড়তে থাকে। অবশেষে গত সপ্তাহে জার্মানি কিয়েভকে এ ট্যাঙ্ক দেওয়ার ব্যাপারে সম্মতি জানায়। এর পরপরই ইউক্রেন মিত্র দেশগুলো থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র, যুদ্ধ বিমান, রণতরী, সাবমেরিনের মতো যুদ্ধাস্ত্র দেওয়ার আহ্বান জানাতে শুরু করে। কিয়েভের এসব আহ্বানে প্রায় সব দেশেই সরাসরি অস্বীকৃতি জানায়। এমন পরিস্থিতিতে গতকাল মঙ্গলবার ইউরোপের উদ্দেশ্যে এমন সতর্কবার্তা উচ্চারণ করেন জেলেনস্কির এই উপদেষ্টা। টুইটারের এক পোস্টে তিনি লিখেন, ইউরোপীয় ইউনিয়নের কিছু সদস্যের ধারণা ইউক্রেনকে অস্ত্র দেওয়া উচিত নয়, কারণ তাতে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। কিন্তু ইউরোপের কেন্দ্রে এরই মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে। টুইটার বার্তায় সতর্ক করে মিখাইলো পোদালিয়াক আরো বলেন, ইউক্রেন যদি অস্ত্র না পায় তাহলেই বরং পুরো ইউরোপে যুদ্ধ ছড়িয়ে পড়বে। কারণ ইউক্রেনকে কবজা করলেই রাশিয়া তাদের দখলদারিত্বের সম্প্রসারণ থামাবে না। গত ফেব্রুয়ারির শুরুতে রাশিয়ার হামলা শুরুর পর থেকে পশ্চিমা দেশগুলো থেকে ব্যাপক সামরিক সহায়তা পাচ্ছে ইউক্রেন। তবে কয়েক মাস ধরে রাশিয়ার হামলা জোরদারের পরিপ্রেক্ষিতে তাদের মোকাবেলায় ভারী অস্ত্র সহায়তা চাইছিল কিয়েভ। জার্মানি সহ বেশ কিছু রাষ্ট্রের অভিমত ছিল এসব অস্ত্র দেওয়ার অর্থ রাশিয়ার সাথে ইইউ ও ন্যাটোর সাথে সংঘাতে জড়িয়ে পড়া, তাই তারা এ থেকে দূরে ছিল। তবে অন্যদের সমালোচনা ও অব্যাহত চাপের মুখে শেষ পর্যন্ত ট্যাঙ্কের মতো অস্ত্র দেওয়ার ব্যাপারে সম্মতি জানায় জার্মানি। এর পরপরই আরো ভারী অস্ত্র চাইলে তাতে বেঁকে বসেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি পরিষ্কার ভাষায় জানিয়ে দেন, তার প্রশাসন ইউক্রেনকে অত্যাধুনিক কোনো যুদ্ধ বিমান দিবে না। এর আগে জার্মান চ্যান্সেলর ওলাফ কিয়েভকে যুদ্ধ বিমান না দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। উত্তর ইরাকে তুরস্কের ঘাঁটিতে রকেট হামলা। উত্তর ইরাকে তুরস্কের ঘাঁটিতে একাধিক রকেট হামলা হেনেছে। তুরস্কের কর্মকর্তা ছাড়াও ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। আল জাজিরার খবর অনুসারে ইরান সমর্থিত মিলিশিয়া আহরার আল ইরাক ব্রিগেড ঘটনার পরপরই দায় স্বীকার করেছে। এই গোষ্ঠীটি ইরাকের জনপ্রিয় মোবিলাইজেশন ফোর্স হিসেবে পরিচিত। ইরান তাদের সমর্থন দিয়ে থাকে। তুরস্কের কর্মকর্তারা জানিয়েছেন, রকেট হামলায় কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেনি। কুর্দিস্তান আঞ্চলিক গভর্নমেন্ট এর সন্ত্রাসবিরোধী বিভাগ এক বিবৃতিতে জানিয়েছেন, নিনেভেহ প্রদেশে তুরস্কের জিলকন সামরিক ঘাঁটিতে কমপক্ষে 8টি রকেট ছোড়া হয়েছে। 2টি রকেট মূল ঘাঁটিতে আঘাত হেনেছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী হুলুসি আকার ঘটনা নাকচ করে দিয়ে বলেছেন, মাঝে মাঝে ঘাঁটিতে আক্রমণের লক্ষ্যবস্তু হয়। তুরস্কের সেনারা উত্তর ইরাকে দৃঢ়তার সঙ্গে লড়াই করছে। রুশ ইউক্রেন যুদ্ধ, চীনের সঙ্গে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র। রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার চলমান যুদ্ধ নিয়ে আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও চীন। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিকেনের চীন সফরে এই আলোচনা অনুষ্ঠিত হবে। এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। মঙ্গলবার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তার মুখপাত্র জন কিবরি বলেছেন, 5 ও 6 ফেব্রুয়ারি চীন সফর করবেন ব্লিংকেন। এই সফরে তিনি ইউক্রেনের রাশিয়া যুদ্ধ নিয়ে চীনা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। সাংবাদিকদের কিরবি বলেন, গত বছর আগস্টে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর নিয়ে চীনা প্রতিবাদের কারণে যে সব বিষয় নিয়ে চীনের সঙ্গে আলোচনা হয়নি
সেগুলো নিয়ে এই সফরে কথা বলবেন ব্লিংকেন। কিবরি আরো বলেছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ ছাড়াও চীন ও মার্কিন সামরিক অবস্থা, জলবায়ু পরিবর্তন সহ বেশ কিছু বিষয় নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আলোচনা করবেন এই সফরে। ইস্যুগুলোকে পুনরুজ্জীবিত করতে আলোচনা শুরু চেষ্টা করবেন তিনি। কিবরি বলেন, আমার জানামতে উল্লেখিত সবগুলো বিষয় আলোচনা তুলে ধরবেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। অবশ্যই রাশিয়া ইউক্রেন যুদ্ধ এই সফরের অন্যতম আলোচ্য বিষয়। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের নিন্দা জানাতে অস্বীকৃতি জানিয়ে আসছে চীন। একই সঙ্গে তারা রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা আরোপের আলোচনা করছে। এতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে দেশটির সম্পর্কের অবনতি হয়েছে। প্রথমবারের মতো দূরপাল্লার মার্কিন বোমা পাচ্ছে ইউক্রেন। প্রথমবারের মতো ইউক্রেনকে দূরপাল্লার রকেট দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। $200 কোটি মূল্যের নতুন সামরিক সহযোগিতার আওতায় এই অস্ত্র দিতে পারে বাইডেন প্রশাসন। দুই মার্কিন কর্মকর্তার বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। এক মার্কিন কর্মকর্তা বলেছেন, $200 কোটি সহযোগিতার মধ্যে 170 কোটির বেশি অর্থ আসবে ইউক্রেন নিরাপত্তা সহযোগিতা উদ্যোগ থেকে। এই তহবিল থেকে সহযোগিতা দেওয়ার ফলে মার্কিন মজুদ থেকে অস্ত্র না দিয়ে বিভিন্ন কোম্পানির কাছ থেকে অস্ত্র কিনে ইউক্রেনকে দিতে পারবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। খবরে বলা হয়েছে, এই তহবিলের অর্থ দিয়ে মার্কিন অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান বোরিং এর কাছ থেকে গ্রাউন্ড লঞ্চার স্লান ডায়ামিটার বোম দেওয়া হতে পারে ইউক্রেনকে। এটি 94 মাইল দূরে আঘাত করতে সক্ষম। তবে ইউক্রেনের পক্ষ থেকে অত্যাধুনিক মার্কিন ATACMS ক্ষেপণাস্ত্রের অনুরোধ থাকলেও তা দিতে অস্বীকৃতি জানিয়েছে বাইডেন প্রশাসন। এসব ক্ষেপণাস্ত্রের পাল্লা 185 মাইল, যা দিয়ে ইউক্রেন রুশ ভূখণ্ডে হামলা চালাতে পারবে। দূরপাল্লার GLSDB বোমাটি পাওয়ার ফলে এতদিন হামলার আওতার বাইরে থাকা রুশ লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে ইউক্রেনীয় সেনাবাহিনী, যা রাশিয়ার অগ্রগতিকে ব্যাহত করবে। GLSDB যৌথভাবে নির্মাণ করেছে সাব এবি ও বোরিং। এতে M26 রকেট মোটরের সঙ্গে GBEU 39 স্লান ডায়ামিটার রয়েছে। এগুলো জিপিএস নিয়ন্ত্রিত এবং কিছু ইলেকট্রনিক জ্যাম্পিং এড়াতে সক্ষম। ব্যবহার করা যাবে যে কোনো পরিস্থিতিতে। নতুন এই সহযোগিতার আওতায় হক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বেশ কিছু সরঞ্জাম, কাউন্টার ড্রোন সিস্টেম, কাউন্টার আর্টিলারি ও আকাশে নজরদারির রাডার, যোগাযোগ সরঞ্জাম, PEUSM ড্রোন এবং প্যাট্রিয়ট ও ব্র্যাডলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ট্যাঙ্ক বিধ্বংসী জাভেলিনের আনুষঙ্গিক যন্ত্রাংশ থাকবে। এ বিষয়ে হোয়াইট হাউস মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। তবে এ সপ্তাহে এই সহযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে বাইডেন প্রশাসন। এছাড়া মার্কিন প্রেসিডেন্টের অপর একটি তহবিল থেকে আরো $40 কোটি সামরিক সহায়তা দেওয়া হবে ইউক্রেনকে। গত বছর ফেব্রুয়ারিতে রাশিয়া আক্রমণের পর ইউক্রেনকে প্রায় $2700 কোটি মূল্যে নিরাপত্তা সহযোগিতা প্রদান করেছে। মিয়ানমারের জান্তা সরকারের উপর যুক্তরাষ্ট্র সহ 4 দেশের নতুন নিষেধাজ্ঞা। মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের পর পার হলো 2 বছর। 2021 সালে বিশ্বজুড়ে চলা করোনা সংকটের মধ্যেই অং সান সুচি নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সামরিক জান্তা। আন্তর্জাতিক মহলে নিষেধাজ্ঞা সত্ত্বেও চলে নিপীড়ন, নির্যাতন। এবার দেশটির জান্তা সরকারের উপর যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশ কানাডা, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এ তথ্য জানিয়েছেন। জানা গেছে, সেনা অভ্যুত্থানের পর রাষ্ট্র ক্ষমতা দখলের 2 বছর পর দেশটির সামরিক শাসকের উপর চাপ প্রয়োগের এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এর আওতায় 6 ব্যক্তি ও 3টি প্রতিষ্ঠান রয়েছে। এসব ব্যক্তি প্রতিষ্ঠান জান্তা সরকারকে জ্বালানি খাতের প্রসার, বিমান বাহিনীর ঊর্ধ্বতন নেতৃত্ব তৈরি সহ রাজস্ব ও অস্ত্র সংগ্রহে সাহায্য করেছে। ব্লিংকেন জানান, মিয়ানমারের কেন্দ্রীয় নির্বাচন কমিশন, খনি কোম্পানি, জ্বালানি বিষয়ক কর্মকর্তা ও সাবেক বর্তমান কয়েকজন সেনা কর্মকর্তার উপর এই নিষেধাজ্ঞা আরোপ করেছে। তাছাড়া প্রথমবারের মতো মিয়ানমার অয়েল অ্যান্ড গ্যাস ইন্টারন্যাশনাল কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।